জয় গুরু জয়। তবে আর গান নয়, যে জিজ্ঞাসা রেখেছে সেই দিকে যায়, তাই না মা? আচ্ছা, মায়েদের একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমার বোন যখন গান গাইছিল আমার মায়েরা মোটামুটি সবাই ওকে ভোট দিয়েছে। ও মা, কাজটা কি ভালো করেছেন? হ্যাঁ, স্বামী নিন্দা মায়েরা শুনছে আর ওর মতন একটা মহিলার কথায় টিয়া পাখির মতন মাথা নাড়ছে। হ্যাঁ ঠিকই তো, তাই তো স্বভাব ভালো নয় স্বামী, ঠিক। স্বামী নিন্দা শুনলে ভালো হয় মা? হ্যাঁ, মায়েদের স্বামী নিন্দা শুনতে আছে। এইবার কিন্তু মায়েরা মনে মনে ভাবছে ভোটটা সত্যি ভুল জায়গায় দিয়েছি। হ্যাঁ, আমার মা জননী চশমা পরে বসে আছে, কেউ বুঝুক না বুঝুক ওই মা আমার বুঝে গেছে যে সত্যিই তো ভুল করে ফেলেছি। যাই হোক, ভুল মানুষের একবার হয়, বারবার হয় না, তাই না মা? প্রথমবারে ভুল হয়েছে, আশা করি আর ভুল হবে না। হ্যাঁ, যাই হোক, ভোট দেবে কিন্তু একটু দেখে শুনি। হ্যাঁ, যেদিকে দেখবেন একটু ভারী, যে তার পরিস্থিতি যার আছে তাকেই দেবেন, কারণ ভোট নষ্ট করে লাভ নেই মা। তো যাই হোক, বেশি কথা নাই, আর গুরু বন্দনা করে সময় নষ্ট করব না। তার কারণ এই যে আপনাদের সামনে গান নিয়ে আসলে উঠেছি মা, গান গাওয়ার জন্য। আমি কিন্তু উপলক্ষ মাত্র, আমি কিছুই না, গোবিন্দ যা করেন তাই হয়। তো এই যে সৌভাগ্য হয়েছে আপনাদের মতন এত গুণী মানুষের চরণ দর্শন করার, এটা সবই মালিকের পদের মতো। আলোচনার দিকে তাহলে যান। আমার মনে যার চাইব ঘুরে, ও বন্ধু এই প্রাণে যারে বলো তারে কি ভুলিতে পারি, ওই পরেরই কথা মনে যার চাই বন্ধু। আমি অভিনয়ের এই সভাতে দাঁড়াই, মন্দাদরি তার ছিল তাহার জবাব দিতে চাই। প্রথমবারে আমার কাছে জানি রামের সীতা হরণ করেছ, কেন তুমি বলবে এ সভায়? আমার কথা নেবে, রামের সীতা এখনই তুমি ফিরাই দিয়ে আসবে। তাহলে মন্দাদরি প্রথম পায় না, হে স্বামী তুমি আমার কাছে সব থেকে দামি। তাহলে তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, কেন তুমি রামের সীতার হরণ করেছো? যার সীতা তাকে দাও ফিরায়। তাছাড়া যদি কোনো নারী স্ব ইচ্ছায়, মানে নিজের ইচ্ছায় যদি আসে তোমার বাড়ি, তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি সীতাকে করেছো হরণ, আর ওইটাই হবে তোমার মরণের কারণ। এইটা হচ্ছে মন্দাদরির প্রথম জিজ্ঞাসা। আমাদের যুগ কটা গো মা? যুগ চারটে যুগ, তাই না? সত্য, ত্রেতা, দাপর, কলি, তাই না মা? এই চারটে যুগে ভগবানের হচ্ছে 24টা অবতার, এর মধ্যে প্রধান হচ্ছে 10টা অবতার। কি কি? মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম,
বুদ্ধ এবং কল্কি, এই যে 10টা অবতার প্রধান, এর মধ্যে 6 নম্বর অবতার হচ্ছে পরশুরাম। এই পরশুরাম প্রতিদিন শিব সাধনা করে। একদিন স্বয়ং ভোলানাথ দেখা দিল তাহারে ধারে। আশীর্বাদ শোনো বেটা ধরো, পরশুরামকে দেয়। ওই ধনুক নিয়ে পরশুরাম দেখো জনক ছুরি যায়। এই পরশুরামকে বর্তমান প্রত্যেকদিন বাবা ভোলানাথের সাধনা করত। বাবা ভোলানাথ সন্তুষ্ট হয়ে খুশি হয়ে একটা ধনুক বাণ পরশুরামকে উপহার দিল। আর পরশুরাম কি করলো? ওই ধনুক দিয়ে জনকপুরী মানে জনক রাজার কাছে, যেখানে মা সীতার বাবা আছে, সেই জনক রাজার কাছে গেছে। এখন জনক রাজার হাতে ওই ধনুক বাণটা দিয়ে বলছে যে এটা খুব যত্ন করে তুমি রাখবে। তখন কিন্তু মা সীতা খুব ছোট, যখন সীতা বড় হবে তখন এই ধনুক ভাঙা পণ করবে। এখন পরশুরামের আছে জানা আমি ছাড়া এই ধনুক কিন্তু তাহলে মা সীতা অন্য কারণ হবে না, সীতা আমারই থাকবে। এই বলে পরশুরাম দেখো ওই সাধনায় চলে যায়। সীতা বড় হলে ধনুক ভাঙা পণ করলো বাবা। পরশুরাম ওই ধনুক বাণে রেখে আবার অন্যত্র সাধনায় চলে গেল। এদিকে মা সীতা যখন বড় হলো, সীতার বাবা জনক রাজা ওই যে মা ধনুকটা রেখে গেছিল ওই ধনুক ভাঙা পণ করবে। ওই ধনুক যে ভাঙতে পারবে সীতার সঙ্গে তাহার বিবাহ হবে। এখন অনেক বড় বড় বীর যোদ্ধা কুস্তিবীর তারা তো খবর পেয়েছে মা সীতাকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য সবাই আসছে আর এক এক করে ফিরে যাচ্ছে, কেউ কিন্তু ধনুক ভাঙতে পারছে না বাবা। এমন সময় রাম লক্ষ্মণ রামকে দেখে সীতা দেবী মনের আনন্দেতে ভাসে। হঠাৎ মা সীতা দেখছে ওই যে দূরে রাম লক্ষ্মণ আর বিশ্বামিত্র মুনি আসছে। রামচন্দ্রকে দেখা মাত্র মা সীতা কিন্তু মনে মনে ভীষণ আনন্দ পাচ্ছে। মনের আনন্দ বলছে, প্রভু এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে প্রভু, এতদিন পরে তোমার আসার সময় হয়েছে। মা মনে মনে আনন্দ পাচ্ছে, আবার ভাবছে তাই তো যদি রামচন্দ্র ধনুকটা ভাঙতে না পারে তাহলে তো রামচন্দ্রকে আমি স্বামী রূপে পাবো না। কারণ মেন উদ্দেশ্য হচ্ছে ধনুক ভঙ্গ করা। ধনুকটাই যদি ভাঙতে না পারে তাহলে প্রভুকে তো আমি নিজের করে পাবো না। মা সীতার মনে এই যে ঢুকে গেছে আর ভাবনা। ভাবতে ভাবতে সীতা দেবী বাবা ভোলানাথের কাছে যায়। ভোলানাথের কাছে গিয়ে মিনতি জানায়। শোনো শোনো ওগো ঠাকুর, তুমি আমার কথা নেবে, কেমন করেই হোক প্রভুকে জিতাইয়া দিবে। মা সীতা ছুটতে ছুটতে বাবা ভোলানাথের মন্দিরে গিয়ে বলছে, হে বাবা ভোলানাথ, তুমি আমার কথা নেবে, যেমন করেই হোক আমার প্রভু রামচন্দ্রকে এই ধনুক ভাঙা পণে তুমি জিতাইবে। আমার মনে আছে ভাবো, আমি যদি স্বামী রূপে রামচন্দ্রকে পাই তাহলে স্বামীর ঘরে গিয়ে একজন বৈষ্ণবের সেবা
দেব। হরি বল, হরি বল, হরি হরি বল। প্রভু রামচন্দ্র কে বাবা? সেই তো গোলক বিহারী নারায়ণ। ভগবানের কাছে অসাধ্য কিছু আছে বাবা? প্রভু রামচন্দ্র অনায়াসে ধনুক ভঙ্গ করলো। এইবার মা সীতাকে নিয়ে যখন নিজ ভবনে যায়, পথের মধ্যে পরশুরামের সাথে দেখা হয়ে যায়। অনায়াসে রামচন্দ্র ধনুক ভঙ্গ করেছে। এইবার মা সীতাকে নিয়ে যখন নিজের বাড়ির দিকে যাচ্ছে, ওই যে পরশুরাম মা যে ধনুকটা রেখে গেছিল, তারও তো মনে মনে একটা হিসাব আছে যে এতদিনে তো সীতা বড় হয়ে গেছে, তাহলে এবারে নিশ্চয়ই সীতার বাবা তার বিবাহের ব্যবস্থা করবে। পরশুরাম কিন্তু ফিরে আসছে, সীতাকে বিয়ে করবে। ফিরে আসতে গিয়ে রাস্তার মাঝে দেখে এই কাণ্ড। একই দেখছে আমার সীতা, আমার সীতাকে কে নিয়ে যায়? কার এত শক্তি যে সীতাকে বিবাহ করে নিয়ে যাচ্ছে? প্রভু রামচন্দ্রকে পরশুরাম বলছে, কে তুমি? কোথায় বাড়ি তোমার? আর এত শক্তি বা তুমি কোথায় পেয়েছো যে ধনুক তুমি ভঙ্গ করেছো? প্রভু রামচন্দ্র বলছে, দেখো আমার কোনো শক্তি নাই, ভক্ত আমায় যা করায় তাই হয়, আমার কোনো ক্ষমতা নাই। অহংকারী মানুষের মন যেমন হয় মা, পরশুরামের মনের মধ্যে তো অহংকার বোঝায়। তাই অহংকার মন নিয়ে বলছে, শোনো, আমার কাছে আর একটা ধনুক আছে, যার নাম হচ্ছে দিব্য ধনুক। তবে তুমি যদি এই দিব্য ধনুক ভাঙতে পারো, তাহলে জানবো তুমি বড় বীর, তাছাড়া তোমাকে কিন্তু আমি বীর বলে মানব না। ভগবান রামচন্দ্র বললেন, বেশ তাই হবে। এইবার রামচন্দ্র যখন ধনুকটা নিচ্ছে বাবা, আর পরশুরাম যখন দিচ্ছে, ওই যে দেওয়া নেওয়ার মাঝখানে পরশুরামের সমস্ত বল প্রভু রামচন্দ্র কিন্তু হরণ করে নিয়েছিল। অনায়াসে প্রভু দেখো ওই ধনুক ভাঙিল। পরশুরাম মনে মনে চিন্তায় পড়ে গেল। পরশুরাম ধ্যান যোগে দেখছে, তাই তো এ তো সামান্য কেউ নয়, রামচন্দ্র তো সামান্য কেউ নয়, সেই গোলক বিহারী নারায়ণ। সেই নারায়ণ ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে এসেছে। তাই প্রভুর চরণে প্রণাম দিয়ে পরশুরাম আবার যেমন সাধনায় ছিল, তেমনি আবার সাধনায় চলে যায়। এইখানেতে মন্দাদরী আসে জিজ্ঞাসা রায়, রামের সীতা চুরি করেছ কেন বলবে তবে যদি হিসাব করে দেখতে যায়, মন্দাদরী সীতা তো আমাদেরই মেয়ে হয়, তোমার হয়তো খেয়াল নাই। আমি তোমাকে একটু মনে করাইয়ে দিতে চাই যে সীতা আমাদের কেমন মেয়ে হয়। একবার রাবণ নৈমিষারণ্যে গেছে মা, যেখানে 60,000 মুনি ঋষি বাস করে। রাবণ সেই মুনিদের কাছে নিয়ে গেছে, গিয়ে বলছে, হে মুনিগণ, তোমরা আমার কথা নেবে, তোমরা প্রত্যেকে আমাকে কিন্তু আজকে কর দেবে, কারণ আমার রাজ্যে থাকবে কর দেবে না, এটা তো হবে না, এটা মেনে নেওয়া যাবে না। যদি আমি তোমাদেরকে ছেড়ে দিই, তাহলে সবাই জানবে যে রাবণ মুনিদের কাছে হেরে গেছে।
মুনিদেরকে দেখে রাবণ ভয় পায়, কিন্তু এটা তো মানা সম্ভব নয়। তাহলে তোমাদের কাছে আমার একটা চাওয়া, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের কাছে আমি কর চাই। এখন মুনিরা বলছে, দেখো তোমার রাজত্বে থাকি এটা ঠিক, কিন্তু আমরা তো এই যে বনের মধ্যে থাকি, বনের ফল খাই, গাছের ফল খাই, নদীর জল খাই, কর দেবার মতন কিছু তো আমাদের কাছে নাই। ধ্যান তপস্যা করি, কর কোথায় পাবো যে তোমাকে কর দেব? তখন রাবণ মনে মনে চিন্তা করছে, তাই তো, কথা তো মন্দ নয়, কিন্তু কর না নিলেও তো আমি হেরে যাব, এটাও তো মানা সম্ভব নয়। তখন রাবণ কি করলো, মুনিদেরকে বলছে, শোনো, তোমাদের কাছে যদি দেওয়ার মতন কিছু না থাকে, যদি কিছু না থাকে, এই যে আমি একটা পাত্র দিচ্ছি, এই পাত্রের মধ্যে তোমরা 60,000 মুনি ঋষি এক ফোঁটা করে রক্ত আমাকে দাও। তোমরা সবাই এক ফোঁটা করে রক্ত আমাকে দাও, ওটাই কর হবে। তবু তো আমি জানবো কিছু তো নিয়েছি, একদমই তো ফ্রিতে ছেড়ে দিইনি মা, কিছু তো নিয়েছি। বেশ, মুনিরা রাজি হয়ে গেল। 60,000 মুনি ঋষি একটা পাত্রের মধ্যে সবাই এক ফোঁটা করে রক্ত রাবণকে দিল। ওই পাত্র নিয়ে রাবণ দেখো বাড়ি চলে যায়, মন্দাদরির হাতে দিলে অতি গোপনে গয়। শোনো শোনো মন্দাদরি, তুমি আমার কথা নেবে, এই পাত্রখানা সযত্নে রাখিয়া দেবে। ওই রক্তের পাত্র নিয়ে মন্দাদরির হাতে দিয়েছে, বলছে, শোনো, এইটা খুব যত্ন করে ঘরে রেখে দিবা, কখনো কিন্তু বাইরে বের করবা না, কেউ যেন দেখে না, কেউ যেন এ বিষয়ে কিছু জানে না। এখনো বউয়ের তো বাইরা কম না, ওই পাত্র যেই হাতে দিয়েছে সেই প্রশ্ন শুরু হয়ে গেছে, স্বামী এটার মধ্যে কি আছে, এটা তুমি কোথায় পেয়েছো, এটা দিয়ে কি হবে? মেয়ে ছেলের যেমন প্রশ্ন, মা স্বামীকে সমানে প্রশ্ন করছে। এখন রাবণ মনে মনে করছে, ভাবনা সত্যি কথা কিন্তু আমি বউয়ের কাছে পাবো না। অনেক বাবারা আছেন, অনেক দাদা ভাইরা আছেন যারা একটু বেশি বুদ্ধি সম্পন্ন, যাদের বুদ্ধিটা একটু বেশি, দেখবেন অনেক কথাই মায়েদের কাছে বউয়ের কাছে কয় না, মা অনেক কঠিন কথা, জটিল কথা গোপন করে রাখে। কারণ মেয়েদের একটা অভিশাপ আছে, পেটে কিন্তু কথা বেশিক্ষণ থাকে না, কোন কথা কোন দিক দিয়ে যে গল্প করতে করতে বের করে দেবে নিজেও জানে না। এই জন্য রাবণ মনে মনে করলো, সত্যি কথা আমি বউয়ের কাছে পাবো না, কিন্তু কিছু তো একটা বলাই লাগবে। বউ তো এদিক ছাড়ছে না, কি আছে কি হবে, কোথায় পেয়েছো, কে দিয়েছে, দুনিয়ার প্রশ্ন। তো তখন বলছি, শোনো, এই যে পাত্রের মধ্যে যেটা দেখছো, এটা হচ্ছে বিষ, বিষটা যত্ন করে ঘরে রেখে দিবা, কাজ আছে। আসলেও তো ওটা বিষ না, ওটা তো মুনিদের রক্ত, কিন্তু মন্দাদরি জানে ওটা বিষ। এই পাত্রটা মন্দাদরির হাতে দিয়ে রাবণে দেখো, আবার দেখো ওই তপস্যায় চলে যায়। বহুদিন হয়ে গেছে, স্বামীর কোনো খবর নাই। ওই পাত্রটা বউয়ের হাতে দিয়ে রাবণ যেমন দিগ্বিজয় করে বেড়ায়, আবার ওই যে কাজের সন্ধানে বেরিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু স্বামীর কোনো খোঁজ খবর নাই। বর্তমান যুগে কি হয় মা, স্বামী যদি বাড়িতে আসতে একটু দেরি করে, তবু কিন্তু মিথ্যা কথা বলার উপায় নাই, ভিডিও কল করে, দেখি ফোনটা তোলো, দেখি কোথায় আসো, যেখানে বলেছো আসলেও সেখানে আসো কিনা দেখে ভিডিও কলে দেখাও। কিন্তু সেই সময় তো আর এই ব্যবস্থা ছিল না, তখন ফোনও নাই, চিঠিও নাই, খবর নেওয়ার মতন কোনো কায়দা নাই। কিন্তু স্বামী সেই যে গেছে,
বহুদিন হয়ে গেছে, রাবণের আর কোনো খবর নাই। মন্দাদরি মনে মনে ভাবছে যে আমার স্বামী আসলেও কি বেঁচে আছে না মারা গেছে, তাও তো আমার জানা নাই। আর যদি স্বামী বেঁচে থাকতো, এতদিন হয়ে গেছে, নিশ্চয়ই তো বাড়ি আসতো। তাহলে স্বামী যেহেতু আসছে না, হয়তো স্বামী আর বেঁচে নাই। আর স্বামী যদি না থাকে, তাহলে আমি থাকবো কাকে নিয়ে? স্বামী না থাকলে আমারও বেঁচে থাকার কোনো দরকার নাই, কারণ আমার জীবনে স্বামী সব। স্বামী জ্ঞান, স্বামী ধ্যান, স্বামী সুখ, স্বামী শান্তি, সবকিছু স্বামী। তাহলে আমার স্বামী যদি না থাকে, আমি থাকবো কাকে নিয়ে? মন্দাদরি কিন্তু মনে মনে চিন্তা করছে, স্বামীর জন্য কষ্ট পাচ্ছে। শুধু মন্দাদরি না মা, আজকের এই আসরে উপস্থিত আমরা যারা যারা গান বাজনা করছি বা আপনারা যারা যারা গান শুনছেন, এমন একজন মানুষ নেই যে সে বলতে পারবে আমার জীবনে কোনো দুঃখ নেই বা আমার জীবনে কোনো হারানোর ব্যথা নেই, তাই না মা? হারানোর ব্যথা প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। একটু হিসাব করে দেখুন, এই সংসারে হয়তো কারোর বাবা মারা গেছে, কারোর মা মারা গেছে, কত স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত ভাই তার বোনকে হারিয়েছে। এইরকম কোনো না কোনো প্রিয় মানুষকে আমরা প্রত্যেকটা মানুষ হারিয়েছি। আমি যে গান গাইছি, আমার জীবনেও হারানোর অনেক ব্যথা আছে। আমি গত 2 বছরের মধ্যে আমার 2টো ভাইকে হারিয়েছি, যাদের একজনের বয়স 23 বছর, একজনের বয়স 25 বছর। 2টো ভাইকে হারিয়েছি গত 4 দিন আগে। মানে প্রোগ্রামের জন্য বেরিয়েছি বাড়ি থেকে, প্রায় 10-12 দিন হয়ে গেছে। যদিও আজকে এসেছি বাড়ি থেকে, এই 3 দিন আগে এসেছিলাম গান করতে। মোটামুটি 10-12 দিনের প্রোগ্রাম ছিল। তো আমার কাকার মেয়েটা আমাকে ফোন করছে যে দিদি, বাবার শরীরটা খুব খারাপ, সবাই দেখতে এসেছে, তোরা আসিস। কাকার বাড়ি থেকে আমাদের বাড়িটা প্রায় 2 ঘন্টার রাস্তা। আমি ফোনে মাকে বললাম যে মা, বাড়ি গিয়ে সবাই মিলে কাকাকে দেখতে যাব, কাকার শরীরটা নাকি খারাপ। আমার বাবার থেকে কাকা অনেক ছোট বয়সে, 40-42 বছর বয়সে। ভাগ্যের এমন পরিহাস, আমি গান বন্ধ করে গেলাম কাকার মুখটা দেখবো বলে, কিন্তু যখন বাসে উঠে অর্ধেক রাস্তা গেছি, আমার বোন মেসেজ পাঠিয়েছে যে বাবা আর নেই। শেষ মুখটা দেখা আমাদের কপালে আর জোটেনি। এর আগে যে 2টো ভাইকে হারিয়েছি, তার মধ্যে একটা ভাইকে, এই গানে ছিলাম আমি, এতটা দূরে ছিলাম, খবরটা পেয়েছি সকালবেলায়, হঠাৎ ভাইটা মারা গেছে। কিন্তু ওর মুখটা যে আমি দেখবো, সে দেখার সৌভাগ্য, শেষ দেখাটা আর আমার সাথে হয়নি। সেদিন আমি দূরে বলে যেতে পারিনি, কিন্তু এই 3 দিন আগে আমি মালদার মধ্যেই ছিলাম। এখান থেকে গিয়ে দিব্যি দেখা যেত কাকার মুখটা, কিন্তু সেই সময়টুকু আর পেলাম না। নিয়তির এমন ডাক, মা কার কখন সময় হয়ে যায় কেউ বলতে পারি না। কারণ আমাদের জীবনটা পদ্ম পাতায় জল যেমন, আমাদের জীবন তেমন, তাই না মা? সবসময় টলমল টলমল করছে, কখন জানি পড়ে যায়, কখন জানি পড়ে যায়। আমরা কে যে কখন হারিয়ে যাব কেউ বলতে পারবো না বাবা। আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই দেখছেন, আগামী বছর সবার ভাগ্যে জুটবে কিনা মা, কোনো গ্যারেন্টি নেই, 1 সেকেন্ডের গ্যারেন্টি নেই। তাই আপনাদের মতন যখন ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েদের আমি দেখি, আমি সত্যি এই গানটা গাই মন থেকে। আমার মনে হয় আমার ভাই দুটো যেখানেই থাকুক না কেন, আজও হয়তো ওর এই দিদির কণ্ঠস্বর শুনছি। আমার গান ভীষণ ভালোবাসত আমার ভাই, তাই আসলে গাইতে গেলে ওদের মুখ দুটো এত মনে পড়ে। আর আপনাদের প্রত্যেকের কাছে আমার এইটুকু মিনতি, আপনারা একটু প্রার্থনা করবেন ওরা জীবনের কোনো শখ আনন্দ উপভোগ করে যেতে পারে, আবার যেন মানুষ হয়ে আমার ভাই হলো, আবার যেন ওরা দুজনা ফিরে আসে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি হরি বল। তাই আমাদের প্রত্যেকের প্রিয় শিল্পী, মনের মানুষ, পাগল কবি বিজয় সরকার
অন্তরে অনেক ব্যথা দিয়ে লিখে গেছিলেন খুব সুন্দর গান। কারণ হৃদয়ে ব্যথা না থাকলে অত সুন্দর সুন্দর কথা কখনো কলম দিয়ে আসবে না মা, তাই না? হৃদয় যদি না কাঁদে, মন যদি না কাঁদে, চোখে কিন্তু জল আসে না মা। হৃদয়ে ব্যথা পেলে তবেই চোখ কাঁদে। তাই পাগল বিজয় সরকার তিনি গানের মাঝে লিখলেন, কারণ তার তো পোষা পাখি হারিয়ে গেছে, আজকে তিনিও আমাদের মাঝে নেই, কিন্তু যখন গান লিখেছিলেন তখন কিন্তু ছিলেন। আর এই রকম ব্যথা আমরা প্রত্যেকটা মানুষ বহন করছি। প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে এই হারানোর ব্যথা আমরা বয়ে নিয়ে যাচ্ছি। জানি চিরদিন কেউ ভাবে থাকবো না বাবা, থাকার জন্য কেউ আসেনি। এসেছি যেমন সত্য, চলে যেতে হবে এটাও সত্য। কিন্তু যে মানুষগুলো মন থেকে হারিয়ে যায়, হৃদয় থেকে চিরবিদায় নেয়, যতক্ষণ পৃথিবীতে আছে তাদেরকে তো ভোলা সম্ভব নয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বিজয়বাবু বললেন, আর কি ফিরে আমি যারে হারিয়েছি এই জীবন
চাইলেও আপনি আশা পূরণ করতে পারছেন না। আপনার পাশের বাড়ির মানুষটার অনেক টাকা আছে, সে সুন্দর একটা বাড়ি বানিয়েছে, দামি গাড়ি কিনেছে, ভালো ভালো পোশাক পরে, কিন্তু আপনার নেই, তাই আপনি পারছেন না। ওমা, আজ আপনার কাছে অর্থ নেই বলে আপনি পারছেন না, তার যদি আপনার হাতে টাকা আসে, অর্থ আসে, আপনি সমস্ত সুখ কিন্তু অর্থের বিনিময়ে কিনতে পারবেন, তাই না? কিন্তু যে মনের মানুষটা একবার হারিয়ে গেছে কোটি টাকার বিনিময়েও, সেই মানুষটিকে আর ফিরে পাওয়া যাবে না। আপনার যত প্রিয় মানুষই হোক না কেন, যদি মনে করেন যে আর একটি বারের জন্য তার মুখটা আমি দেখব, এর জন্য কিন্তু কোনো উপায় নেই। কোনো কিছুর বিনিময়ে সেই হারানো প্রিয় মানুষটা এই জীবনে আর ফিরে পাওয়া যাবে না। তাই তো বিজয়বাবুর জীবনে ব্যথা নিয়ে বিজয়বাবু লিখেন খুব সুন্দর কথা। আর মনি মুক্তা হীরা কাঞ্চন আমার না থাকলে ঘরে, মানুষের অর্থ হইলে সবই মিলে ওই দিন পরে ও যার মন বিক্রয় হয়, ওই মনের ঘরে
মানুষের মনের ফুল ভাঙিয়া গেলে বন্ধ আর না বাঁধে ও যার ভেঙে গেছে ওই স্বপ্নের ঘর এই জীবনে যা আমি হারায়েছি পাবো না তো ওরে আমার বুকের মাঝে রয়ে গেল আমার জীবনে যা আমি
জয় জয়। তাহলে আলোচনা যেখানে ছিল সেইখানে যাই। বাইকটা নিয়ে গেছে সে আসছে যখন তখন তাহলে গেল একটু আগে। তাহলে আলোচনা ছিল কোথায়? মন্দাদরি মনে মনে ভাবছে তাই স্বামী যদি বেঁচে না থাকে তাহলে আমার আর বেঁচে থেকে কোনো লাভ নাই, কারণ স্বামী ছাড়া যেহেতু আমার জীবনে কিছু নাই, তাই স্বামী না থাকলে আমারও আর বাঁচার দরকার নাই। এই চিন্তা ভাবনা করলো, করে একটা বুদ্ধি বের করেছে। কি করেছে মা? ওই যে পাত্রের মধ্যে রক্ত ছিল, আসলেও তো ওটা রক্ত না, আহা, পাত্রের মধ্যে যেটা রক্ত ছিল ওটা তো বিষ না, ওটা ছিল রক্ত। কিন্তু মন্দাদরি তো সত্য কথা জানে না, মন্দাদরি জানে ওইটা বিষ। তাই মন্দাদরি ওই বিষ দেখো যে করিল, কিছুদিন বাদে মন্দাদরি গর্ভবতী হলো। হরিবল হরিবল হরি হরিবল। এইবার মন্দাদরি মনে মনে ভাবিল যে তাই লোক সমাজে এখন আমার মুখ দেখানো দায়। আমি তো মনে মনে ভাবলাম স্বামী মনে হয় বেঁচে নাই, কিন্তু এই যে বিষ পান করলাম মরার জন্য, মরণ তো হলোই না, আর অঘটন ঘটে গেল। এই যে গর্ভবতী হয়ে গেছে, এখন পাড়ায় মুখ দেখানো তো দায়। যে দেখবে সেই তো বলবে কি রে তুই নাকি সত্যি স্বামী ঘরে নাই আর এখনই অবস্থা, তাহলে পাড়ায় মুখ দেখানো দায়। তাছাড়া স্বামী নাই এটা আমি মনে মনে ভেবেছি, যদি কোনো কারণে আমার স্বামী ফিরে এসে ঘরে এই অবস্থা দেখতে পারে তাহলে তো বাঁচার আশা আমার একদমই নাই। মাথা আর বডি পুরো আলাদা করে দেবে মা, বাঁচায় রাখবে আর তো বাঁচাবে না। কারণ স্বামীকে রাবণ রাজা, যে রাবণের ভয়ে স্বর্গমর্ত পাতালের অনেক দেব দেবতারা ভয়ে কাঁপত মা। এই রাবণের বাড়িতে ব্রহ্মাকে যেতে হতো টিউশন পড়াতে, যমরাজকে যেতে হতো ঘোড়ার ঘাস কাটতে ভয়ে। এই রাবণের বাড়িতে মা চণ্ডী পর্যন্ত বাধা ছিল। তাহলে বুঝতে পারছেন মা রাবণ কেমন জিনিস। তাহলে সেই স্বামী যদি এসে বউয়ের এই অবস্থা দেখে আর 1 মিনিট বাঁচায় রাখবে না। মন্দাদরি এইবার দেখো পড়লো বেকায়দায়, কেমন করে এই পাপ থেকে উদ্ধার হওয়া যায়। ভাবতে ভাবতে মন্দাদরি ওই না জনকপুরী গেল, বালুদারে গিয়ে তখন গর্ভপাত করালো। মন্দাদরি মনে মনে ভাবছে তাই তো, তাহলে কি করা যায়? চিন্তা করতে করতে ওই যে জনক রাজার দেশে মা জনকপুরী চলে গেছে, ওইখানে গিয়ে বালুদারে গর্ভপাত করে একটা মাটির কলসিতে ভরে ওইখানে রেখে দিয়ে চলে আসছে। বিপদ শেষ, আর কোনো ঝামেলা নাই। এরপরে হয়তো অনেকের আছে